Hello everyone, this is Shafin Ahmed and চ্যাপ্টার 1 এর 5 নম্বর ভিডিও অর্থাৎ ভ্যারিয়েবলস অ্যান্ড ভ্যালুসে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে ভ্যারিয়েবল এবং ভ্যালু এই দুইটা আসলে কি জিনিস। এর আগের বার আমি একটা ছোট করে দেখেছিলাম যে অ্যানসার নামে একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করেছিলাম এবং এর মধ্যে কিছু একটা রাখছিলাম প্রম্পট হু আর ইউ। এটার মানে কি আমরা হয়তো অনেকেই বুঝতে পারিনি বা জানিনি, কিন্তু এটা একটা ভ্যালু রিটার্ন করতেছে। সো এই যে ভ্যালুস এবং ভ্যারিয়েবলস এটাই আমরা আজকে দেখবো যে আসলে কি জিনিস দুইটা। ঠিক আছে, সো প্রথমে আমরা একটা ছোট্ট একটা কিছু লিখি, অ্যাপ্লিকেশন লিখি। ফর এক্সাম্পল আমরা লিখলাম যে হচ্ছে console.log। আমরা এক জায়গায় লিখলাম যে 1 + 2। ওকে, আমরা সাপোজ 3টা প্রিন্ট করব। ঠিক আছে, প্রথমে আমরা প্রিন্ট করব কি 2 + 1। এরপরে আমরা কি প্রিন্ট করব console.log 2 + 1। ওকে, আর অথবা আমরা আরেকটা কাজও করতে পারি যে 1 - 2। আরেকটা যা আমি প্রিন্ট করতে পারি কি console.log 1 × 2। আর আরেকটা আমি প্রিন্ট করব কি 1/2। ঠিক আছে, সো কি করলাম, আমি 4টা প্রিন্ট করতে যাচ্ছি আমার ব্রাউজারে বা আমার কনসোলে। সেটা কি প্রিন্ট করতে যাচ্ছি, প্রথমে যাচ্ছি যে 1 আর 2 যোগ করলে কত হবে, 3 প্রিন্ট হবে। 1 - 2 করলে কি হবে, -1। তারপর 1 × 2 মানে কি 2। 1/2 অর্থাৎ 0.5 বা হাফ। আমি এটা প্রিন্ট করতে যাচ্ছি। সো আমি সেভ করলাম। সেভ করার পর যদি আমি এসে যাই আমার, সরি ফর দ্যাট, আমার ফেসবুক ছিল। সো হু আর ইউ, এটা হচ্ছে আমার থাকার কথা না, রিলোড দিলাম। ওকে, সো এখানে আমি দেখবো যে আমার 4টাই কিন্তু প্রিন্ট হয়েছে ঠিকমতো কনসোলে। হ্যাঁ, 3 - 1 2 আর 0.5। বুঝতে পারছি, কিন্তু এখানে সমস্যা আছে। সমস্যাটা কি বলেন তো, এখানে কিন্তু দেখেন যে সবগুলোই কিন্তু সেম ভ্যালু, তাই না? 1 আর 2, খালি কি চেঞ্জ হচ্ছে, আমার যোগ বিয়োগ গুণ ভাগ চেঞ্জ হচ্ছে, বাট এখানে কিন্তু সব কিছু চেঞ্জ হচ্ছে না। সাপোজ এই অ্যাপ্লিকেশনটা কয়েকদিন পর আমার বস এসে বা আমার যে ম্যানেজার থাকবে প্রজেক্টের, সে এসে বলল বা আমার ক্লায়েন্ট এসে বলল যে 1 আর 2 হবে না। 1 আর 2 হবে না, সংখ্যাগুলো চেঞ্জ হবে, 3 আর 4 হবে। সেক্ষেত্রে আমি কি করব, আমাকে এই 1-এর জায়গায় 3 বসাইতে হবে, 2-এর জায়গায় 4 বসাইতে হবে। আবার আমাকে 1-এর জায়গায় 3 বসাইতে হবে, 2-এর জায়গায় 4 বসাইতে হবে। 3-এর জায়গায় 1-এর জায়গায় 3 বসাবো, 2-এর জায়গায় 4 বসাবো। আবার 1-এর জায়গায় 3, সরি, আর 2-এর জায়গায় 4, তাই না? আমাকে এতগুলো জায়গায় চেঞ্জ করতে হবে এবং এটাও ট্র্যাক রাখতে হবে যে আমার 1-এর জায়গায় 3 বসবে, 2-এর জায়গায় 4 বসবে। এটা কিন্তু বিশাল একটা ঝামেলা। এবং এখানে আমরা 4 লাইন নিয়ে কাজ করতেছি, তাই ছোট মনে হতে পারে, কিন্তু যখন আপনি বিশাল প্রজেক্ট করবেন সেই ক্ষেত্রে প্রত্যেকটার, এই যে 3 কিন্তু একটা ভ্যালু, 4 কিন্তু একটা ভ্যালু, তাই না? তো প্রত্যেকটা ভ্যালু, ভ্যালু বাই ভ্যালু চেঞ্জ করা, এটা খুবই একটা মানে যন্ত্রণার কাজ। ওকে, সো সেই জন্য আমাদের কি করা হয়, আমাদের সেজন্য একটা উপায় আছে। উপায়টা কি যে ফর এক্সাম্পল আমি একটু এটা রিমুভ করে দিই এবং আমি নতুন করে আবার করি যে ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই যে আমার হচ্ছে 3 আর 4 বা 1 আর 2, যেই দুইটা নাম্বার, মানে দুইটা নাম্বারই আসবে, আমার কাজ করতে হবে কি দুইটা নাম্বার নিয়ে, একটা হচ্ছে x1 x2। এখন আমি কি করতে পারি, আমরা যখন বীজগণিতের ম্যাথ করতাম বা যখন আমরা স্কুলে বা কলেজে ম্যাথ করতাম, তখন কি করতাম, তখন আমরা একটা ভ্যারিয়েবল নিতাম। আমরা কিন্তু বলতাম যে ধরি x1 = 2, x2 = 3। এবং যখন আমরা যোগ বিয়োগ করতাম বা কোনো অপারেশন করতাম, তখন কিন্তু x1 + x2 বলতাম, আমরা কিন্তু 3 + 4 বলতাম না, বা ডাইরেক্টলি হার্ড কোডেড কোনো ভ্যালু বলতাম না। ঠিক আছে, আমরা কিন্তু ওই চলকগুলোর নাম বলতাম, অর্থাৎ ভ্যারিয়েবলগুলোর নাম বলতাম। সো আসলে ভ্যারিয়েবলটা প্রোগ্রামিংয়ে একটা বক্স, একটা কন্টেইনার। আমি যেটা করব যে আমার এই যে 3 আর 4, এই দুইটাকে আইডেন্টিফাই করার জন্য, খুব সহজে এই দুইটাকে রেফার করার জন্য আমি একটা কি করব, বক্স নিব। সাপোজ আমি 3কে রাখার জন্য একটা বক্স নিলাম, আমি বক্সটাকে একটু অন্য কালার দিয়ে বুঝাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কন্টেইনার। ওকে, এটা হচ্ছে আমার একটা কন্টেইনার যার নাম হচ্ছে x1। এই x1-এর মধ্যে আমি চাচ্ছি যে 3টাকে এখানে রাখবো। ঠিক আছে, 3 ভ্যালুটাকে আমি রাখবো। এটা হচ্ছে কন্টেইনার বা বক্স। এই বক্সের মধ্যে আমি একটা জিনিস রাখবো, ভ্যালু রাখবো। আমরা আমাদের শপিং ব্যাগের মধ্যে জামা কাপড় রাখি না? সো জামা কাপড় হচ্ছে একটা ভ্যালু এবং শপিং ব্যাগটা হচ্ছে একটা বক্স।
টিফিন বক্সের মধ্যে খাবার হচ্ছে একটা ভ্যালু, টিফিন বক্সটা হচ্ছে একটা কন্টেইনার। বুঝতে পারছি? তাহলে আমি কি বলতে পারি, টিফিন বক্স একটা ভ্যারিয়েবল এবং খাবারটা হচ্ছে একটা ভ্যালু। ওকে, সো আমি যখন বলছি টিফিন বক্স, তুমি আমাকে টিফিনটা দাও, টিফিনটা দাও মানে আমি কি বোঝাতে যাচ্ছি, আমাকে খাবারটা দাও। হতে পারে সেই টিফিনের মধ্যে নুডলস আছে, সো আমি বলছি নুডলসটা দাও, তো সেটাকে বোঝানোর জন্য আমি বলছি টিফিনটা দাও। সো এটার মানে কি, ইনডাইরেক্টলি আমি বোঝাচ্ছি নুডলসটা দাও। বুঝতে পারছি? তো বিষয়গুলো এইভাবে কাজ করতেছে। সো আমি যদি থ্রিটাকে এর ভেতরে রেখে দিই, ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে এই থ্রিটাকে এখন এটার ভিতরে রাখি, তাহলে এই বক্সের মধ্যে চলে আসবে কি, আমার থ্রি চলে আসবে, তাই না? এই বক্সের মধ্যে আমার এখন থ্রি আছে। সো আমি যখনই x1 বলবো, x1 এর মানে হচ্ছে থ্রি হবে। আবার আমি আরেকটা বক্স নিই ফোরকে রাখার জন্য, হ্যাঁ। সো ফোর, এটাকে আমি একটা কন্টেইনার নিলাম, এই কন্টেইনারকে আমি কি রাখবো, আমি ফোরটা রাখবো এই কন্টেইনারের মধ্যে। সো আমি ফোরটাকে রেখে দিলাম। ওকে, এবং এখানে আমি কি করব, x2, তার মানে এই বক্সের নাম x1, এই বক্সের নাম x2। যখন আমি বলবো x1 বক্সটা দাও, তার মানে আমি থ্রিকে নিতে যাচ্ছি। যখন আমি x2-র কথা বলবো, তখন আমি ফোরকে নিতে যাচ্ছি। ওকে, সো এখন আমাদের প্রোগ্রাম অনুসারে আমরা কি বলতে পারতাম যে আমাদের একটা লাইন হয়তো কি, কনসোল, আমি আপাতত এভাবে একটু মানে লিখে বোঝাচ্ছি, কনসোল ডট লগ প্রথমে কি হইতো আমাদের, x1 প্লাস x2, তারপরেরটা হইতো, আমি এখানে কোটেশন দিয়ে বলছি যে একই জিনিস, তারপরেরটা হতো কি x1 মাইনাস x2, তারপরেরটা হতো কি x1 গুণন x2, এরপরটা হইতো কি x1 ডিভাইডেড বাই x2। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে এখানে কিন্তু অলরেডি আমি একটা সুবিধা দেখতে পাচ্ছি। সুবিধাটা কি, যে আমার ভ্যালু মনে রাখতে হচ্ছে না, আমি খালি নামটা মনে রাখলেই হবে, x1 x2 ঠিক আছে। ভ্যালু নিয়ে আমার কোনো ঝামেলা হবে না, তাহলে ভ্যালু কিন্তু উলটপালট হওয়ার সম্ভাবনা থাকে না। আমি যদি ভ্যালু নিয়ে কাজ করি ডাইরেক্ট 3 4 3 4, সেক্ষেত্রে একটা সমস্যা থেকে যায়, আমি কোনো কারণে বাই চান্স যদি 6 দিয়ে দিই এখানে, তাহলে কিন্তু আমার ভুল হতেই পারে, তাই না? তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে বা বাগ ক্রিয়েট হবে। সো এখানে কিন্তু প্রথমে একটা রিডেবিলিটি বাড়াচ্ছে, আমি বুঝতে পারতেছি যে কোনটার ভ্যালু কোনটা। ওকে, এটা গেলো একটা সমস্যা। আরেকটা সমস্যা কি, যে আরেকটা সমস্যা যেটা সমাধান করতেছে ভ্যারিয়েবল, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট এসে বললো যে 3 4 আর হবে না, সে যাচ্ছে কি 5 আর 6। তাহলে আমি কি করব, আমি সিম্পলি ইরেজারটা নিয়ে এই যে ভ্যারিয়েবলের মধ্যে যে মানটা ছিল, এই একটা জায়গায় আমি এটা করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। সো আমি এখন দিব হচ্ছে 5, সরি ব্রাশটা নিই, 5, এবং এই x2 ভ্যারিয়েবলটা এখানেও আমি একটু চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে আমি এখানে হচ্ছে বলবো যে এটা হচ্ছে আমার 6। ঠিক আছে, এই বক্সের মধ্যে আমি 6 রাখবো। ঠিক আছে, এই ছোট্ট একটা চেঞ্জের মাধ্যমে আমার কি হইলো, আমার এখানে আর হাত দেওয়া লাগলো না। x1 x2 সব কিছু ঠিকই আছে। সো এখন এখন যদি x1-কে বলা হয়, তাহলে x1 মানে 5, x2 মানে 6, সব জায়গাতে এই সেম ভ্যালুটাই কাজ করবে। ওকে, আমার আর মানে যে ম্যানুয়ালি চেঞ্জ করতে হচ্ছে না। সো এইটা হচ্ছে ভ্যারিয়েবলসের মজা। ওকে, সো এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করব কিভাবে, আমরা এখন এই যে এখানে যা যা লিখলাম সেটা একটু আমরা কোডের মধ্যে দেখি। ঠিক আছে, x1 এবং x একটা ভ্যারিয়েবল নিই। সো জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল নেওয়ার অনেকগুলো উপায় আছে, সাধারণত 3টা উপায়। সো আমি আপাতত একটা উপায় স্ট্রিক থাকবো, আমরা ES6 নিয়ে যখন কাজ করব তখন নতুন কিছু জিনিস শিখবো। বাট আপাতত আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে আপাতত ভ্যারিয়েবল নিয়ে একটু কাজ করি। ঠিক আছে, যেটা হচ্ছে আর কি বেসিক ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স, সেটা নিয়ে কাজ করি। সো আপাত দৃষ্টিতে ভ্যারিয়েবল যখন নিয়ে কাজ করা হয়, তখন হচ্ছে জাভাস্ক্রিপ্টের নিয়ম অনুসারে একটা কিওয়ার্ড ইউজ করতে হয় var নামে। ঠিক আছে, var। এই varটা দিয়ে আমি বুঝাচ্ছি যে আমি একটা ভ্যারিয়েবল নিব। এখন ভ্যারিয়েবলের পরে স্পেস দিয়ে আমাকে ভ্যারিয়েবল যেটা নিব বক্সটা, এই বক্সে যে একটা নাম দিছিলাম না x1 x2, সেই নামটা আমাকে দেওয়া লাগবে। সো আমি যে ভ্যারিয়েবলটা নিব এটার নাম কি দিতে চাচ্ছি, আমি দিতে যাচ্ছি x1। ওকে, এবং x1 দিয়ে আমি চাচ্ছি যে 3। এবং আপনি এখানে চাইলে এইভাবেও রাখতে পারেন এমটি, আবার আপনি চাইলে এখানে মানে প্রথমে ইনিশিয়ালাইজ করতে পারেন। সো আমি দিলাম 3, ভ্যারিয়েবল x1 ইকুয়ালস টু 3। এরপরে আমরা কি দিব, ভ্যারিয়েবল x2। সো আমরা আরেকটা ভ্যারিয়েবল নিলাম x2 ইজ ইকুয়াল টু 4। ওকে,
সো আমাদের দুইটা ভ্যারিয়েবল নেওয়া শেষ। তার মানে আমি কি করলাম, x1 নামে একটা বক্স নিলাম, তার ভিতরে আমি 3 রাখলাম, ঠিক আছে। x2 নামে একটা বক্স নিলাম, তার ভিতরে আমি 4 রাখলাম। 4 রাখার পরে আমি কি করব, এই দুইটা বক্স এখন রেফার করব, আমার ভ্যালু নেওয়ার কোনো কাজ নাই। আহ, এখানে হচ্ছে সব কিছু x1 x2 কন্ট্রোল করবে। সো আমি এগুলো বাদ দিয়ে দিলাম এবং আমি এখানে যেটা করব, অল্ট ধরবো, হ্যাঁ, অল্টটা প্রেস করে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। আচ্ছা, এইভাবে করলে হবে না, আমরা কারণ এই পাঁচটা, শুধু এই পাঁচটা ধরি সবগুলো, ঠিক আছে। এবং এখানে আমি দেবো কি x1, এরপর আবার অল্ট চেপে এখানে 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 ক্লিক করলাম, ক্লিক করার পর সবগুলো সেট হলো এবং এখানে দিয়ে দেবো x2। ওকে, সো এখন আমি যদি একটু দেখি আমার ব্রাউজারে গিয়ে, তাহলে দেখবো যে এখানে সব ঠিক মতো আসতেছে। 3 + 4, তো যোগ করলে 7 হয়, 3 - 4 - 1 12 0.75। ওকে, সো আশা করি ভ্যারিয়েবলের বিষয়টা বুঝতে পারছি। এবং এটা হচ্ছে আমার ভ্যালু। বাম পাশে আমার কি থাকবে, আমি আবার একটু রিপিট করি। বাম পাশে আমরা var কিওয়ার্ড ইউজ করব ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য। এরপরে স্পেস দিয়ে ভ্যারিয়েবলের নাম দিব। এরপর ইকুয়াল সাইন দিয়ে আমি বুঝাবো যে এর ভেতরে আসলে কি থাকবে, বা এর ভেতরে কোন ভ্যালুটা আমি স্টোর করতে যাচ্ছি, হোল্ড করতে যাচ্ছি, ঠিক আছে। আমি দিলাম 3, তার মানে সে একটা নাম্বার হোল্ড করতেছে না, মানে এর ভ্যালু হচ্ছে একটা নাম্বার 3, x2 ভ্যালু হচ্ছে একটা নাম্বার 4। এখন আপনি এখন আমি যদি চাই, আমি একটা স্ট্রিংও এখানে হোল্ড করতে পারি বা টেক্সট হোল্ড করতে পারি, ঠিক আছে। সো আমি এখানে লিখলাম ভ্যারিয়েবল নেম ইজ ইকুয়াল টু শাফিন, এবং আমি এখানে বলবো console.log নেম। তাহলে console.log কি হবে, এখানে একটা সমস্যা আছে। সমস্যা কি, আমি যদি এখানে একটু মানে এখানে কার্সরটা নিয়ে যাই, তাহলে বলবো যে ডেপ্রিসিয়েটেড, নেম ইজ ডেপ্রিসিয়েটেড, দ্য ডিক্লারেশন ওয়াজ মার্কড অ্যাজ ডেপ্রিসিয়েটেড হিয়ার। সো এই নেমটা হচ্ছে ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে আমাদের কারেন্ট জাভাস্ক্রিপ্ট থেকে, এবং এটা হচ্ছে একটা রিজার্ভড কিওয়ার্ড। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো রিজার্ভড কিওয়ার্ড ইউজ করা যাবে না। রিজার্ভড কিওয়ার্ড কি, রিজার্ভড কিওয়ার্ড হচ্ছে সেই সব কিওয়ার্ড যেগুলো হচ্ছে রিজার্ভ, জাভাস্ক্রিপ্ট দ্বারা এগুলো রিজার্ভ। এই কিওয়ার্ডগুলো আমরা ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। এগুলো ইন্টারনালি বিভিন্ন অপারেশন বা বিভিন্ন মেথড বা বিভিন্ন ডেটা স্ট্রাকচারের নাম হতে পারে, বা বিভিন্ন মানে বিহাইন্ড দ্য সিন নাম হতে পারে জাভাস্ক্রিপ্টের। সো এটা জাভাস্ক্রিপ্ট ইউজ করে, এটা আসলে আমাদের পারমিশন নেই ইউজ করার। সো আমি এখানে কি দেবো, ইউজার নেম দেবো, ঠিক আছে। তাহলে আমাদের এটা চলে যাবে। সো ইউজার নেম, ওকে। সো এখন যদি আমি একটু দেখি, তাহলে আমি দেখবো যেখানে আমাদের নাম আসছে শাফিন। ওকে, সো ইউজার নেম মানে কি, শাফিন, কারণ কি আমরা একটা ভ্যার কিওয়ার্ড নিছি, তার মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, এর নাম দিছি কি ইউজার নেম। এরপর ইকুয়াল দিছি, তার মানে এর ভেতরে কি ভ্যালুটা বসবে, এবং ইকুয়ালের পরে আমরা সেই ভ্যালুটা দিছি যে শাফিন, এই ভ্যালুটা সে এখানে ইউজার নেমে বসবে, ঠিক আছে, শাফিন। এবং এইটাই আমরা কনসোলের লক করে দিয়েছি, তার মানে শাফিন প্রিন্ট হবে কনসোলে, ঠিক আছে। দ্যাটস ইট। এখন আরেকটা বিষয় আমরা একটু করি, যে আমরা এর আগের ক্লাসে কি করছিলাম। এর আগের ক্লাসে আমরা দিছিলাম যে ভ্যারিয়েবল অ্যান্সার ইজ ইকুয়াল টু প্রম্পট হু আর ইউ, ঠিক আছে, এটা দিছিলাম। তার মানে এখানে এই যে এই ফাংশনটা প্রম্পট হু আর ইউ, এটা আমাদেরকে রিটার্ন করবে একটা নাম, তাই না। এই আমরা যেখানে যেটা লিখতেছিলাম নামটা, যে শাফিন আহমেদ, সে এইটাই রিটার্ন করতেছিল। তার মানে অ্যান্সারের নামটা হচ্ছে শাফিন আহমেদ হচ্ছিল, তার মানে স্ট্রিং, এবং সেটাই আমরা কনসোল লগে প্রিন্ট করতেছিলাম, বা অ্যালার্টে আমরা দিচ্ছিলাম এই মানটা। ওকে, এই কারণে অ্যালার্ট পপ আপ হচ্ছিল, বুঝতে পারছি। সো এইটাই মূলত হচ্ছে ভ্যারিয়েবল এবং ভ্যালুজের খেলা। আমরা সামনে এটা আরও দেখব। ওকে।